أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 22, অর্থাৎ আজকের আমাদের নুরানি কায়দার আমাদের কিতাব অনুযায়ী শেষ সবক। এখানে কি আসছে? আয়াত করার কায়দা। আয়াত করা অর্থাৎ থামা। আয়াত করা অর্থাৎ কি? থামা। অনেকটা পড়ে 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 গিয়ে এক জায়গায় থামছি, এটাকে বলা হয় আয়াত করা। বুঝতে পেরেছেন? দেখেন, এই গোল চিহ্ন কোরআন শরীফের মধ্যে দেখবেন এরকম গোল চিহ্ন থাকে, এবং এর ভিতরে নাম্বার থাকে, এক দেওয়া থাকে, দুই দেওয়া থাকে, তিন দেওয়া থাকে, এরকম নাম্বার দেওয়া থাকে। তো এই গোল চিহ্নটাকে আয়াত বলে। এই গোল চিহ্নটাকে কি বলে? আয়াত বলে। আর এই চিহ্ন দ্বারা আয়াত করা বোঝায়। অর্থাৎ এখানে থামা হবে। তো এই গোল চিহ্নতেও থামা হয়, আরো বিভিন্ন জায়গা রয়েছে সেখানেও থামা হয়। তো আপনাদের এখানে জাস্ট এটা বুঝে নেন যে এই গোল চিহ্নটাকে আয়াত বলে, আর এখানে থামা হয়। আর আজকে আমরা থামার কায়দাটাই পড়বো, মানে পড়ে পড়ে গিয়ে যেখানে থামবো সেখানে কেমন ভাবে থামবো সেই কায়দাটা পড়বো। দেখেন, আয়াতের শেষে বা মাঝে থামলে, আয়াতের শেষে হোক বা মাঝখানে হোক, যদি আমরা ওখানে থামি আর শেষের অক্ষরটাতে যদি জাবাদ থাকে বা জেদ থাকে বা দুজেদ দুপেশ দুপেশ সরি, জাবাদ জের বা পেশ থাকে বা দুজের দুপেশ থাকে, তাহলে সাকিন করে থামতে হবে। আচ্ছা, এখান থেকে যতটা বুঝতে পেরেছেন পেরেছেন, নিচেরটা দেখলে একবারে বুঝতে পারবেন। এখানে আমরা গিয়ে কি পড়ছি? আইন খাড়া যাবার আ, লাম যাবার লা, আলা, মিম, ইয়া, আর নুনের উপর গিয়ে কি করবো আমরা? থেমে যাবো তো, আলামিন। তাহলে এখানে থেমে যাচ্ছি। তো এখানে জাবার রয়েছে, এই জাবারটাকে সাকিন করে পড়তে হবে। দেখেন, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে, যখনই মানে আমরা দম হয়ে যাবে থামবো, যেখানেই থামবো সেখানেই যদি শেষের অক্ষরটায় জাবার জের পেশ বা দুজের দুপেশ থাকে, পাঁচটা পাঁচটা জিনিস, পাঁচটা জিনিস, জাবার জের পেশ, দুজের বা দুপেশ, দুজের বা দুপেশ, তাহলে দুজাবারটা বাদ গিয়েছে, দুজের বা দুপেশ, জাবার জের পেশ এসেছে, দুজের দুপেশ এসেছে, আর দুজাবারটা বাদ গিয়েছে। তো এইগুলো যদি থাকে, যেখানে আমরা থামবো সেইটার শেষের অক্ষরটা যদি এগুলো থাকে, তাহলে সেখানে সাকিন করে পড়তে হবে, এখানে সাকিন হয়ে যাবে। এখানে আমরা পড়ে 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 এসে এখানে থেমে যাচ্ছি, তাহলে এখানে জের রয়েছে, এই জেরটাকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। এখান থেকে পড়ে 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 এখানে গিয়ে দম নিচ্ছি, থেমে যাচ্ছি, তাহলে এখানে শেষের অক্ষরে পেশ রয়েছে, এটাকে সাকিন করে পড়তে হবে। এখান থেকে পড়ে পড়ে গিয়ে আমরা এই শেষের অক্ষরে থেমে যাচ্ছি, তো এখানে এটাকে সাকিন করে পড়তে হবে। এখান থেকে পড়ে 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 গিয়ে আমরা এখানে থেমে যাচ্ছি শেষের অক্ষরে, এই শেষের অক্ষরটাকে সাকিন করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কিভাবে মুখস্থ করবেন? আয়াতের শেষে থামতে হলে শেষের অক্ষরে যদি জাবার জের পেশ বা দুজের দুপেশ থাকে, তাহলে সেটাকে সাকিন করে থামতে হবে, সাকিন করে থামতে হবে। চলেন, এখান থেকে প্রথমে আপনারা বুঝতে পেরেছেন, প্রথমে আজিদুল মিয়া ভাই আপনি পড়েন, এইটা পড়েন। কোনটা আলামিন। আচ্ছা। আইন জবর আ, হুম। লাম জবর লা, মিম ইয়া নুন জের মিন, মাশাআল্লাহ। আলামিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আলামিন, এটা তো এখানকার কায়দা অনুযায়ী সাকিন পড়েছেন, কিন্তু এখানে একটা কায়দা তৈরি হচ্ছে। এখানে আহ, ইয়া মাদ্দার পরে থামছি, হরফে ইয়া মাদ্দার মাত্রার পর পরে। থামছি তাই হ্যাঁ, একে মাদ্দে, পূর্বে মাত্রার পূর্বে মাদ্দে, মাত্রার পরে থামছি তাই এই মাদ্দে আরজি অক্ফে মাদ্দে হবে, আরিজ অক্ফে হবে। মাদ আর মাদ্দে আরিজ অক্ফে, মাদ্দে আরিজ আরজি অক্ফে ওয়াক্তি হবে। কত টান দিতে হয় মাদ্দে আরিজ অক্ফিকে? 4 থেকে 5 আলি। হ্যাঁ, মাদ্দে আরিজ অক্ফিকে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি হবে? আলামিন। আলামিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আশরাফুল খান ভাই আপনি তারপরেরটা পড়েন, তারপরেরটা পড়েন। হুম। হামজা জবর আ, আচ্ছা, হামজা যাবার। হামজা র হ্যাঁ। জবর আর, হুম।
র জবর রা, আর রা। হুম। হাম, হামিম, হায়াইজের হিম। হা ইয়া মিম জের, হা ইয়া মিম জের, মিমটা কি হয়ে যাচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হায়ামিমজের নিম। হিম। হাকিম। পরিষ্কার করে বলেন, হিম। হিম। হুম। তাহলে কি হলো? আর রাহিম। আর রাহিম। মাশাআল্লাহ। তাহলে এখানে রহিমি ছিল, আর রহিম কেন হচ্ছে বলেন? ওই লাস্টের আপনার জেডটাকে সাকিন করে পড়তে হবে। কারণ কি? কারণ থামছি বলে। থামছি বলে। হ্যাঁ, হুম, আয়াতের হুম। শেষে থামলে, শেষের অক্ষরে যদি জাবাজের পেশ বা দুজের দুপেশ বাস, থাকে, তাহলে সেটাকে সাকিন করে থামতে হয়। থামতে হবে। আচ্ছা, শাকিল ভাই তারপর এটা পড়েন। ওই আমি পড়ার জন্য হাত তুলিনি, আমি বলছিলাম যে বানানটা যে হুম। এই যেমন হা, ইয়া, মিম যেরকম মানে একসাথে মানে মিলিয়ে যে বানানটা করছে, হুম। মানে আমি তো মোটামুটি 18, 17, 16 ক্লাস গুলো করিনি। এর আগে অনেক ক্লাস করা হয়নি, তো এই পদ্ধতিটা আমি একটুখানি জানতে পারছি না এটা, ওই জন্য একটু হাত তুলেছিলাম এই বানানের পদ্ধতিটা, বাস একটু যা বললে তাহলে আমি একটু মানে এই এইটা সবে দুটো ক্লাস। হ্যাঁ, বুঝতে পারছি, এক্ষুনি তো হলো এটা যে আয়াতের ওই শেষে। জন্য ওটা বুঝতে পারছি না বলে ওই জন্য একটুখানি বানানটা যে ও, এক্ষুনি বললো না। আচ্ছা আচ্ছা, এইটা এই প্রথমে এটাই বুঝতে পারছেন না? প্রথম থেকে মানে যে বানানটা শুধু খালি একটু মানে বুঝতে পারছি না যে এই কটা মিলিয়ে একসাথে বানানটা করতে হবে। ওটা মিলিয়ে নয়, দেখেন যেমন এখানে, এখানে বলছি দেখেন, আয়াতের শেষে, আয়াত অর্থাৎ এখানে যেখানে থামা হয় সেটাকে আয়াত বলে। দেখেন শুনে নেন শাকিল ভাই, হ্যাঁ, 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 আয়াতের শেষে বা মাঝে থামতে হলে যদি জাবাত থাকে বা যদি জেদ থাকে বা যদি পেশ থাকে, পেজ থাকে বা ধরে নেন দুজের দুটো রয়েছে বা দুপেশ রয়েছে, তাহলে পেজ সেটা, আছে। সেটাকে সাকিন করে দিতে হবে আপনাকে। ওখানে তো জাবাত হ্যাঁ, জের পেশ সেই লেখা থাকবে, ওটাকে সাকিন করে দিতে হবে। তাহলে সার্কেল করে বানানটা কিরম করতে হবে সেটাই শোনেন, এবার জানতে এবার চাইছি। শোনেন, হ্যাঁ ওটাই বলতে চাচ্ছি, তো ওটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, হ্যাঁ, শুনে নেন। আচ্ছা, আর আচ্ছা, কোন ভাই বলো। গুনগুন করে পড়ছেন? শুনে নেন, আগে পড়াটা শুনে নেন। আশরাফুল খান ভাই শুনে নেন। তাহলে এখানে আমাকে নিজেকে সাকিন করে নিতে হবে, শেষের অক্ষরটাকে সাকিন করে নিতে হবে। তাহলে এখানে এটা শেষের অক্ষরে জের রয়েছে, এটা আমি জেরটাকে বাদ দিয়ে সাকিন হুম, করে নিলাম, সাকিন করে নিলাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই সাকিনওয়ালা সার্কেলটা কিভাবে করতে হবে ওইটা। হ্যাঁ, ওটাই ওটাই বলছি, শুনবেন তো? যেটা জিজ্ঞেস করছি সেটাই বলেন। বলুন। সাকিনওয়ালা অক্ষরকে কেমন ভাবে ওকে, পড়তে হয়? সাকিন করা অক্ষরকে, সাকিনওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয় বলেন? এটা পড়া হয়ে গেছে। তো এটাই তো আমার একটুখানি প্রবলেম হয়েছে, আমি আগের ক্লাসটা এটা করিনি বলে না, সাকিন কালকের বলে। নয়, কালকের নয়, এটা 10 নম্বর সবকের পড়া। ও, সাকিনওয়ালা অক্ষরকে, সাকিনের অক্ষর, সাকিন কোনো অক্ষরকে তোমার একালি। না না, এটাই আপনার জানা নেই। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে সাকিনওয়ালা অক্ষরকে, আল্লাহ, শুনে নেন শুনে নেন, আল্লাহ, বলুন। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এখানে পরস্পর দুটো সাকিন এসেছে, তো এই দুটো সাকিনওয়ালা অক্ষরকে এই ডান দিকের অক্ষর র রয়েছে এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে কি হয়ে যাচ্ছে? পরস্পর যেরকম যেমন রয়েছে তেমন ভাবে বলতে হবে। ও, র কেন, র এর সঙ্গে কেন মিলবে? এটা তো হায়ের সঙ্গে মিলবে, আমার ভুল হচ্ছে। দেখেন এখানে হুম, হায়ের উপরে তো মানে হারাকাত রয়েছে, তো হায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে মিম এবং ইয়া দুটো হায়ের সঙ্গে মিলবে, তাহলে কি হবে? হা ইয়া মিম, এই জের রয়েছে, জেরটা বলতে হবে হুম, হা ইয়া মিম জের, হিম। হা, ইয়া, মিম, জের, হিম। হুম হুম। বলেন এবার কি বলছিলেন? হ্যাঁ, বলছিলাম এটাই মানে পড়া ছিল মানে মোটামুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাকিনের অক্ষরে মানে এই তিনটে মানে যেমন আছে, জের আছে, নিচে জের আছে, উপরে পেশ আছে, ফের মিমের নিচে জের আছে, এই তিনটে একসাথে মিলিয়ে টান করে যেটা হবে সে মানে পড়তে হবে হিম, তাই তো?
এখানে শেষের অক্ষরে যদি জাবার জের পেশ থাকে ওটাকে আপনাকে সাকিন করে নিতে হবে। এটাকে আর ও এই জেরটা ধরলে হবে না, মনে মনে ভাবতে হবে যে এখানে জেরটা নেই, এখানে সাকিন ওই আছে। জন্য বুঝতে মানে পেরেছেন? লাস্টের জেটটা ধরতে হবে তো, এই এই হার নিচে যে জেটটা আছে ওইটা ধরতে হবে তো হুজুর? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই ধরতে হবে, এটা না ধরলে আপনি পড়বেন কিভাবে? ওইটাই। চলেন, মাহবুব আলম ভাই তারপরে পড়াটা পড়েন, দেখেন ভালো করে বুঝতে পারবেন। ওকে। ওটা হুজুর ওটা লেখা আছে আহাদুন, কিন্তু পড়তে হবে আহাদ। আহাদ। যেটা, হ্যাঁ, কেন বলছি, হুম। কারণ এটা হচ্ছে লাস্ট যদি দুর্জবর থাকে তাহলে ওর উপরে সাকিন চড়লে ওটা দুজাবার না, হবে দুজাবার না, দুপেশ। আহাদ। ওই ভুল বললাম, সরি। হুম। দুপেশ আছে তো, ওটার উপরে সাকিন চলে যাবে। হামজা জবর আ, হা দাল জবর হাদ, সাকিন এসে গেলে সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, হুম। পূর্বের অক্ষরের সাথে। হুম। তাহলে হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ। হ্যাঁ। আচ্ছা, এখানে আহাদুন হবে। যদি কাউকে বোঝাতে চান বা যদি পরীক্ষা ধরা হয় যে এখানে দুন কেন পড়লেন, হুম। আহাদ কেন পড়লেন, তখন এখানে আপনাকে সুন্দর করে বোঝানোর জন্য বলতে হবে যে আচ্ছা, বলছি। যে আয়াতের শেষের অক্ষরে যদি দুপেশ হুম। থাকে তাহলে সাকিন করে পড়তে হয়, এতটুকুন বলবেন। আচ্ছা, আয়াত ঠিক মানে আছে। থামা, আয়াত মানে থামা, তো আয়াতের হুম। শেষের অক্ষরে, তাহলে থামার শেষের অক্ষরে হয়ে গেল। আয়াতের শেষের অক্ষরে যদি সাকিন থাকে, যদি দুপেশ থাকে তাহলে সাকিন করে পড়তে হবে, এতটুকুন বলবেন। হুজুর এখানে একটা প্রশ্ন আছে, একটু করবো হুজুর? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যত প্রশ্ন থাকবে করবেন। বলছি, আয়াত, আয়াত মানে তো মানে এরকমও বোঝায় যে ধরেন একটা লাইন বাক্য, সেটার একদম লাস্ট শব্দটা শেষে থামছি, ওটা, ওটাও তো একটা আয়াত হিসেবে পরিগণিত নাকি ওই হ্যাঁ বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। ওটাও আয়াত। আবার ধরেন শব্দের মাঝে বা যে কোনো জায়গা থেকে, হুম। মাঝখান বলেন বা শুরুর দিক থেকে বলেন, যে শব্দটা আমি নিচ্ছি সেটাও কি একটা আয়াত? আয়াত। না না না, না, সেটা আয়াত হবে তাহলে না। এখানে তো এই মানে ধরেন এই আহাত শব্দটা, মনে করেন আমি বলছি, ধরেন কোনো একটা আরবি বাক্যের হুম। শেষে আসলো না, মাঝখানের দিকে আসলো, তাহলে কি ওখানে ওটাকে আয়াত ধরা হবে? না না, ওখানে ওটা আয়াত ধরা হবে না। দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই পর্যন্ত গিয়ে এটা হলো একটা আয়াত। এবারে আপনি আলহামদুলিল্লাহি বলতে গিয়ে আপনার দম হয়ে যাচ্ছে, তখন আপনি কি বলছেন? লিল্লাহিটা বাদ দিয়ে আপনি বলছেন আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত। লিল্লাহ, হিটা বলছেন না, লিল্লাহ তাহলে বলে হাটাকে এই সাকিন যে করছেন। লিল্লাহ শব্দটা, লিল্লাহ হ্যাঁ। শব্দটা কি আয়াত হবে? আমার না না আমার না, প্রশ্নটা এটাই। না, এটা হবে ওয়াকফ। ওয়াকফ করলেন, ওয়াকফ মানে থামা। মানে থামা, মানে এটা একটা শব্দের শেষে থামা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়াকফ শব্দটা কথা দেওয়া নেই। তো এখানে হবে মেন কায়দাটা যেটা এখানে লেখা উচিত ছিল, আয়াত বা ওয়াকফ করার কায়দা, আয়াত বা ওয়াকফ করার কায়দা। আয়াতটা হলো মানে এই গোল চিহ্নটা, যেটা মানে একটা করে দুটো করে আয়াত হয়, আর ওয়াকফ মানে থামা। তো এই বিষয়গুলো প্রত্যেকটা থামার ক্ষেত্রেও আসবে। আচ্ছা আচ্ছা, হুম। মানে যে কোনো শব্দের ক্ষেত্রে আর কি, যদি আমি হ্যাঁ থামতে চাই হ্যাঁ ওটা হ্যাঁ সাকিন করে নিয়ে থামতে হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, তাহলে এই পদ্ধতিতে থামতে হবে। এটা হুজুর আমাকে দু ওয়াক নম্বর শব্দটা ওই ওই এর আগে পড়া হয়েছে। হ্যাঁ, আজিদুল মিয়া ভাই কি হুজুর, বলছেন? এই ওয়াক শব্দটাই আগে 21 নম্বর পড়াতে আছে শেষের এটা। হ্যাঁ, ওয়াকফ শব্দটা শেষে এসছে। আপনি বললেন না ওয়াক। হ্যাঁ, মাদ্দে আরজি ওয়াকফি। হ্যাঁ, হরিফে মাদ্দার পরে থামছি। দেখেছেন, ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা। আরজি ওয়াক কি? হ্যাঁ, থামছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলেন, হুজুর, দ্বিতীয়টা বলেন। হুজুর একটা কথা থামছি, বলছি। এই যে এটা। বলেন মাহবুব ভাই, বলেন। বলছি ওই দু নম্বর যে পড়াটা আছে না, ওই আয়াতের শেষে ওই শব্দটা আমাকে ধরবেন, আমি একটু মানে পড়ে উদ্ধার করতে পেরেছি আর কি, যদি সম্ভব হয়, মানে আচ্ছা আচ্ছা সুযোগ আচ্ছা, দেন। ঠিক আছে ঠিক আছে। আমি কি আছে ওটা পড়বো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে। এখানে দেখেন, শেষেরটা এখানে মনিরুল ইসলাম ভাই, আপনি হাত তুলেছেন, আপনি বলেন। মনিরুল ইসলাম ভাই শেষেরটা পড়েন, শেষটা বাকি রয়েছে। আচ্ছা, কোনো ভাই কিন্তু মনে প্রশ্ন নিয়ে বা বুঝতে পারেননি এমন ভাবে কিন্তু মানে চুপচাপ থাকবেন না, কোন জায়গায় সমস্যা হচ্ছে বলবেন, আমি পুরো বুঝিয়ে দেবো। হুজুর বলছি, হুম, বলেন। অ সিন পেশ, পুশ, এটা সিন নয়, এটা হলো র, সিন। সিন, হুস। সিন, অ, খুশ, আর র দুপেশ, এখানে র উচ্চারণ হবে। আচ্ছা, সব রয়ের নিচে দুজের দুজের শুধু র রয়েছে, উচ্চারণ হবে। তাহলে হ্যাঁ, এখানে দুজেরটা কেটে শুধু গিয়ে কি হবে? শুধু র উচ্চারণ হবে। হ্যাঁ, তাহলে হ, সিন, র, পেশ। হ্যাঁ, হ্যাঁ।
বলেন। খুসরো। খুসর, খুসর। খুসর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই খুসর। খুসর। আচ্ছা ঠিক কিন্তু আছে। আয়াতের মাঝখানে থামলে কি একই রকম ভাবে হবে? আয়াতের মাঝখানে যদি থামা হয়। অবশ্যই অবশ্যই। আপনি আহ একটা বড় আয়াত বের করে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে নেন প্রথমে, ঠিক আছে। দেখে নেন। এখান থেকে দেখেন, এখান থেকে বুঝতে পেরেছেন? এখানে আসছে হ্যাঁ। আহ, এই এখান থেকে একটা আয়াতের পড়া শুরু হচ্ছে এখান থেকে। মাঝখানে আমরা আর কোনো আয়াত দেখতে পাচ্ছি না এখানে। এখানেও আয়াত, আয়াত নেই, কোনো আয়াত নেই, কোনো আয়াত নেই, কোনো আয়াত নেই। এখানে এসে একটা আয়াত দেখতে পাচ্ছি, 8 নম্বর লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তাহলে আহ, এখান থেকে নিয়ে আর এখান পর্যন্ত এইটা হলো একটা আয়াত, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এখান থেকে এই পর্যন্ত গিয়ে পড়া, গিয়ে দম হয়ে গেলে থামাকে, এটাকে বলা হয় ওয়াকফ। এখান থেকে এই পর্যন্ত পড়ে গিয়ে আমার দম হয়ে গিয়েছে, থামছি, কায়দা যেটা পড়লাম ওই কায়দা অ্যাপ্লাই করতে হবে। আর এই থেমে যাওয়াকে, এটাকে বলা হয় ওয়াকফ। আয়াতের মাঝখানে ওয়াকফ করছি, আয়াতের মাঝখানে কি করছি? আচ্ছা। হ্যাঁ, আয়াতের মাঝখানে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটা হলো একটা আয়াত। আর মাঝখানে আমার এই পর্যন্ত ধরে নেন, এখান থেকে এই পর্যন্ত এসে আমার দম হয়ে গেল। তো এখানে আমি কি করছি? আয়াতের মাঝখানে ওয়াকফ করছি, মানে আয়াতের মাঝখানে আমি থামছি। তো থামার সময় ওই কায়দা আমাকে অ্যাপ্লাই করতে হবে। ওয়ামিনান নাসি মাইয়াকুল, মাইয়াকুল, দেখেছেন? মাইয়াকুলু আর বলবো না, মাইয়াকুল, বুঝতে পেরেছেন? এবারে, হ্যাঁ। এবার যখন আমি ফের এই মানে এখান থেকে পড়তে যাবো, তখন কিন্তু এখান থেকে পড়বো না, তখন এখান থেকে পড়বো। এই যে এখান থেকে ওয়াকফ করেছিলাম, যেহেতু এটা আয়াত আচ্ছা। নয়, তাই এবার এখান থেকে হ্যাঁ। পড়বো। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, বিল্লাহ, দেখেছেন? থেমে গেলাম, বিল্লাহ। হ্যাঁ। তারপরে এবার যদি আমার মানে ফের যদি আগে কন্টিনিউ করি, তখন আমাকে এখান থেকে পড়তে হবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এখানে খির বলে থেমে যাচ্ছে, বুঝতে পারছেন? খিরি রয়েছে, খিরি, খিরি রয়েছে, তো আমি খির বলে থেমে গেলাম। তারপরে এখান থেকে কি বলবো? অবিল, এখানে অবিল থেকে ধরে নেব, অবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এখানে মিনি না রয়েছে, কিন্তু এখানে মিনিন বলে থেমে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে কি একটু? মাহবুব আলম ভাই বলেন তো, মাইক খুলে, ক্লিয়ার হয়েছে কি? মাহবুব আলম ভাই বলেন, ক্লিয়ার হয়েছে? আপনি যেভাবে বললেন তো ক্লিয়ার হওয়ার মতন বললেন। যেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবারে দেখেন, এবারে তাহলে আমরা উপরে কটা পড়েছিলাম? জাবার, জের, পেশ আর দুজের দুপেশ, দু দু জাবারটা বাদ পড়েছিল। এবারে দু জাবারের কায়দাটা এখানে আসছে, দেখেন। আয়াতের শেষে, আয়াতের শেষে দু জাবার থাকলে, আয়াতের শেষে যদি দু জাবার থাকে, তাহলে এক জাবার গণ্য করে, গণ্য অর্থাৎ উল্লেখ করে, এখানে গুণনা নয়, অনেকে গুণনা ধরে নেয়, গুণনা ধরবেন না, এক জাবার উল্লেখ করে একালি পরিমাণ টান সহ পড়তে হবে। তাহলে এখান থেকে একটা জাবার পড়তে হবে, যেটা মানে মানে বাংলা ভাষা বোঝা যাচ্ছে যে যদি দু জাবারের উপরে থামি, দু জাবারের উপরে যদি থামি, তাহলে একটা জাবার পড়তে হবে আর একালিপ টান হবে। দু জাবারের উপরে থামলে একটা জাবার পড়তে হবে, একালিপ টান হবে। আর জাবার জের পেশ, দুজের দুপেশের উপরে থামলে সাকিন করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জাবার জের পেশ দুজের দুপেশের উপরে থামলে সাকিন করে পড়তে হবে। আর যদি দু জাবারের উপরে থামি, একটা জাবার উল্লেখ করে একালি পরিমাণ টান দিয়ে থামতে হবে।
ঠিক আছে, প্রত্যেকে দেখেন এখান থেকে মাহবুব আলম ভাই এই পড়াটা পড়েন। মাইক খোলেন, মাইক খুলে পড়েন। ওই যে পড়ছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পড়ো। ইন ইন্নামা আলো উসুরি ইসুরন, ইস রন না র, র, র র ইন্নামা আলো উসুরি ইসুর, র রন পড়লে হবে না, র পড়তে হবে। র পড়তে হবে, একালিপ টান দিতে হবে। কারণ এখানে ওই নিয়মের মধ্যে যেহেতু বলা আছে যে শেষে আয়াতের শেষে দু জবর থাকলে ওটাকে এক জবর হিসেবে ধরে নিয়ে পড়তে হবে। হুম। তাহলে র, র দু জবর রন পড়লে হবে না, র হামজা জবর র পড়তে হবে, তাই তো হুজুর? র আলিফ জাবার র। পড়তে হবে কি লাস্টে? হ্যাঁ লাস্টে বলেন। যে হামজাটা আছে, আলিফ গ্রুপে যে আলিফ আলিফ আছে, আছে, আলিফটাকে আলিফ কি আছে, ধরতে হবে? অবশ্যই, কারণ এখানে দু জাবারের মধ্যে একটা জাবার উচ্চারণ বাদ চলে যাচ্ছে, তো তখন এটা আলিম মাদ্দার মতো হয়ে তবে তো একালিপটা টানটা হচ্ছে। আচ্ছা, র আলিফ জবর র মানে হুম, আলিফ মাদ্দা হচ্ছে আর কি, তাই তো হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আহ, উচ্চারণটা আমি আরেকবার পড়ছি, একটু শুনুন। হ্যাঁ হ্যাঁ। ইন ইন্নামা আলো উসুরি ইউসুর, র ইউসর, ইউসুর, একালিপ টান হবে। হ্যাঁ, ইন্নামা আলো ইউসুরি ইউসুর। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে দুটো কায়দা আমরা কমপ্লিট করে ফেললাম। এখনো পর্যন্ত যদি কোনো ভাইয়ের বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন। আচ্ছা, আশরাফুল খান ভাই, আপনি কি হাত তুলেছেন, বুঝতে সমস্যা হচ্ছে কি? জি হুজুর, আগে তোলা ছিল হুজুর, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাকিল ভাই নামাইনি বলেন, আমি। শাকিল ভাই বলেন, কি বলছেন? বলছিলাম যে হুজুর, যে বানানটা যে করবো, যে মানে ওইটা আমি একটু মানে বুঝতে সমস্যা হচ্ছে, যে মানে বানানটা করে পড়বোটা কিভাবে। এই এত বড় যে একটা আয়াত আছে, এখান থেকে, যেমন মোটামুটি এখান আল, থেকে, না এখান থেকে ওখান থেকে বানানটা না, করেন, এখান থেকে এখান বানানটা করেন। থেকে। হ্যাঁ, দেখেন আপনি এত বড় এইটা ধরছেন কেন? এখানে শুধু খালি শুধু এইটুকা কায়দা হচ্ছে, এই এতটুকুন পড়ার কায়দা হচ্ছে, আর এগুলো বাকি তো। সাকিন করে, সাকিন করে পড়তে হবে, যেটা মার করেছে না ওইটা তো আগের অক্ষরের সঙ্গে সাকিন করে পড়তে বললো। না না, এটা এটা সাকিনের বলছি। পড়া, এটা সাকিন নয়। এইটা একটা যাবার উল্লেখ করে একালিপ টান দিয়ে পড়তে হবে। এটা এইসবের যে হ্যাঁ কায়দাটা ওটা হবে। মানে, ওটা মানে ওই মানে দা, র, আলিফ জাবার র, হ্যাঁ মানে হ্যাঁ এরকম মানে একটা হ্যাঁ মানে টার্ম দিলাম, হ্যাঁ একটা জাবার ধরলাম, দুটো জাবার ধরলাম, আপনি মানা করলেন তো একটা জাবার ধরবেন। হ্যাঁ। এখানে র তো আলিফ মানে যাবার র। শুরুই থেকে যে এগুলো তো একালিপ পিছনের পরিমাণ পড়া, টান দিতে এগুলো হবে। এগুলো তো পিছনের পড়া, এগুলো পিছনের পড়া। এগুলো তো মানে এখানে প্রথমে আহ, হারাকাতের পড়া এসেছে, এখানে তাসদিদের পড়া এসেছে, হ্যাঁ, হারাকাতের পড়া, হারাকাতের পড়া, হারাকাতের পড়া, সাকিনের পড়া, হারাকাতের পড়া, হারাকাতের পড়া, সাকিনের পড়া। এবার এখানে এটা তো এই এসে আমাদের আয়াত করার কায়দা চলে এসেছে। দু জাবার এসেছে, কিভাবে থামবো? একটা জাবার পড়ে একালিপ টান দিয়ে থামবো। ব্যাস এতটুকুন পড়া হচ্ছে আজকের এই। পিছনের পড়া এগুলো, এগুলো তো পিছনের পড়া। তো পিছনে পড়ে বলতে গেলে যে যেরকম কেটে কেটে বান করি, এরকম কেটে কেটে বান করলে পড়লে হবে তো, তাই তো? অবশ্যই। আপনি যেমন বা মানে বলুন। আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেমন কেটে কেটে পড়ি, তো ইন, না তো এখানে থামতে গেলে এখানে কি এ করে দিতে হবে, সাকিন করে দিতে হবে। মা আ, মা মিম যাবার মা, আইন লাম যাবার আল, মা আল। মা আছে এখানে একটা এ হবে, সাকিন হবে, সাকিনটা দেওয়া নেই। মা আল, তো এখানে শেষের অক্ষরটা কি সাকিন করে দেবো? এমনটা নয়। বুঝতে পেরেছেন? আমি সেটাই জানার জন্য হ্যাঁ, বলছি, বুঝতে কেননা পেরেছি, বুঝতে পেরেছি। এবার আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আপনি যখন মানে বানান করে করে পড়বেন, এখন আপনারা হুম, ঠুকরে 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 বানান করে করে পড়ছেন। তো এখন আপনাদের হ্যাঁ, দমটা নিয়ে বেশি ফ্যাক্ট নয়, এখন আপনি বানান করে 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 আয়াত পর্যন্ত উঠবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বানান করে 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 ঠিক করে আছে। আয়াত পর্যন্ত উঠে ওই কায়দাটা অ্যাপ্লাই করবেন শুধু আয়াতে। আর যখন আপনি পুরো পড়া শিখে যাবেন, তো একটা সূরা মুখস্থ করেছেন, তখন পড়ছেন, তখন গিয়ে দম হয়ে গিয়েছে, তখন আপনার এই কায়দাটা বিছখানেও অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখন তো আপনাদের কাছে যদি বড় আয়াত দেওয়া হয়, তখন তো আপনাকে হুম, দুটো গিয়ে তো ফের থামতে হবে, একটা গিয়ে থামতে হবে, একটা গিয়ে থামতে হবে। তো তখন কিন্তু এই মানে হুম, প্রত্যেকটা সাকিন করবেন ফের পিছন তাহলে তো আপনি এগোতেই পারবেন না।
যেটা পড়ছেন ফেস পিছন থেকে পড়তে গেলে ফেস সেটাই পড়ে আসতে হবে। হুম, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। এবার এখানে দেখেন, আয়াতের শেষে যদি গোল তা হয়, এটা গোল তা, দেখেছেন? তাহলে আয়াতের শেষের দুইটি বিষয় আমরা পড়ে নিয়েছি, একটা হলো জাবার জের পেশ দুজের দু পেশের পড়া, ওখানে সাকিন করে পড়তে হয়। আর একটা আয়াতের শেষে যদি দু জাবার হয়, তাহলে এখানে এক জাবার উল্লেখ করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরো একটা এখানে এসেছে, এটাই শেষ কায়দা, আয়াতের শেষে যদি গোল তা আসে, দেখেছেন এখানে আয়াতের শেষে গোল তা এসেছে, গোল তা, গোল তা, গোল তা, এই গোলতা আসলে এটাকে হা সাকিন করে দিতে হবে, এই গোলতাটাকে কি করতে হবে, হা সাকিন করে দিতে হবে আপনাকে। এটা আপনি গোলতা থাকলে এটাকে আপনি হা সাকিন করে দেবেন। তাহলে এখানে যদি হা সাকিন হয়ে যায়, এটা কি হবে, জিম আলিফ জাবার যা, রজের রি, জারি, ইয়া হা জাবার ইয়া, জারিয়া। চলেন এটা আজিদুল মিয়া ভাই পড়েন। আর ভাইরা হাত তোলেন, আপনাদের থেকে শুনবো, আপনারা হাত তোলেন। আজিদুল মিয়া ভাই পড়েন এটা। জারিয়া। হ্যাঁ, বানান করেন। আলিফ জবর যা, হুম। রজরি, জারি, ইয়া হা জবর হা, ইয়া হা জাবার জারি, ইয়া। ইয়া, হ্যাঁ, জারিয়া। মাশাআল্লাহ। এখানে হা কেন আমার পড়ছেন? আমার ওটা শেষে মানে গোলতা তা এসেছে। তার উপরে বলতে আসবে, তাই এটা হা হিসাবে পড়তে হবে। মাশাআল্লাহ। বলেন কি হা বলছেন? সাকিন করে পড়তে হবে। বলেন কি বলছেন? বলতে গেলে ওইটা একটু কনফিউজ ছিলাম, তো পরে বললেন না যে ওই যে ইন ইন্না মা, আর পরে যে ওই লামের উপরে যে সাকিন, ওটা তো সাকিনটা নেই, একটু বুঝতে কনফিউশন হয়েছিল, তো তারপরে তো আচ্ছা। আপনি বললেন যে সাকিনা হবে, ওইটাই এই কনফিউশন। এই এখানটায় জন্য আপনার, এখানে আপনার কাজে লাগবে হরুফে কমারি এবং হরুফে শামসির কায়দা, বুঝতে পেরেছেন? এখানে হুম। আইনের আগে আলিফ লাম না, এসেছে, আইনের আগে আলিফ লাম এসেছে। তো আলিফ লাম, আহ, এখানে অক্ষরটা কি আছে দেখতে হবে, এটা কমারির অক্ষর, তাহলে এখানে লামটা পড়তে হবে, আলিফটা বাড়তে কম হবে, আছে। বুঝতে না, ওই পেরেছেন? যে সাকিনটা ছিল, তো তো ওই যে হ্যাঁ, মানে সাকিন আগে আমি ছিল না। কনফিউশন ছিলাম, এর তারপর আগে, এর বললেন না। আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে নেড়া আরবির কথা। তো এই হচ্ছে মানে এরকম থাকবে না, কিছু থাকবে না জাওয়াজের পেশ। তো এখানে আপনাকে বুঝে নিতে হবে যে এটা আইনটা হচ্ছে কমারির অক্ষর, তাহলে লামটাকে পড়তে হবে। ঠিক আছে, একবার পড়তেছি শুনেন। হ্যাঁ পড়েন। ইন্নামাল উসরি উসরা, মাশাআল্লাহ, ইউসরা। ইউসরা। হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছেন তো, একটা যাবার উচ্চারণ হবে, একালিপ টান হবে। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, আশরাফুল খান ভাই আপনারা তো আসছেন, শাহাদাত হোসেন ভাই আপনি আসেন, শাহাদাত হোসেন ভাই এটা পড়েন। হামজা খাড়া যাবার আ, নুন জের নি, আ নি, ইয়া হা, ইয়া হা যাবার ইয়া, আ নি ইয়া। হ্যাঁ, তাহলে এখানে নিয়া, এখানে হা সাকিন কেন পড়লেন? সাকিনে আয়াতের একে, শেষে গোল তা এসেছে, তাই এটাকে হা সাকিন করে পড়তে আয়াতের হবে। শেষে গোল তাই এসেছে, তাই এটাকে হাফ সেকেন্ড করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপর এই পড়াটা পড়েন এখান থেকে। জাফারুল হোসেন ভাই পড়েন, জাফারুল হোসেন ভাই। লাগিয়াত, লাম আলিফ জবর লা, ইয়া লাম তা আলিফ জবর ইয়াত, লা, কয়েন যে জি, লাগি, ইয়া হাজাবার ইয়াত, ইয়াত হবে না, ইয়া, লাগিয়াত। ইয়া হাজাবার ইয়া। আচ্ছা, ইয়া, ইয়া হাজাবার ইয়া, লাগিয়া। হ্যাঁ, এই তো। এই যে আজকের তিনটে মানে ওয়াকফের আমার কায়দা হলো, তিনটে কায়দা কি বুঝতে পেরেছেন, নাকি কোনো জায়গায় এখনো কনফিউজ হ্যাঁ, হচ্ছে? বুঝতে পেরেছি। বলেন, না, আমার গুছিয়ে, কোনো কনফিউজ নাই। গুছিয়ে বলেন সুন্দর করে, বুঝতে পেরেছি সব। গুছিয়ে বলেন। আয়তের আয়তের শেষে তা গোল তা থাকলে তাকে
হা উচ্চারণ করে পড়তে হবে, হা সাকিন উচ্চারণ করে পড়তে হবে। আচ্ছা, এটা 1 নম্বর হয়ে গেল। তারপর আরো একটা বলেন, তারপর আরো একটা বলেন। তা কোনটা বলবো, বলুন। 3টে তো পড়ানো হয়েছে, আমি 3টে বলেন। দু- যদি হ্যাঁ, দুজাবার আসে। আরেকটা বলে দিচ্ছি। যদি দুজাবার যদি দুজাবার আসে, না, 1 মিনিট, প্রথম থেকে বলে যাচ্ছি, সব হ্যাঁ, ভুলেই যাবেন এত। হ্যাঁ। আয়তের শেষে গোল থাকলে, গোল তা থাকলে তাকে হা উচ্চারণ হবে, হা সাকিনের মতন উচ্চারণ হবে। যদি দুজাবার থাকে, আমার পড়াটাই দেখতে পাচ্ছি না, 1 মিনিট স্যার। পড়া তো আমি ওখানে বার করিনি, আপনি আচ্ছা, কিভাবে দেখবেন? আমি তো একটাই বার করে রেখেছি। ও আপনি হ্যাঁ না দেখে বলেন। আচ্ছা আচ্ছা। দুজাবার দুজাবার দু পেজ থাকলে তাকে বল- বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা, মানে যখন বলেছিলাম তখন বুঝতে পেরেছিলেন, কিন্তু সেটা ভুলে হ্যাঁ, গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। এখন বুঝতে, পড়া আচ্ছা, দেখলে আমি বলে দিতে পারবো, আচ্ছা, কারণ আচ্ছা। আমি বাংলা জানি না, তো পড়া আজিদুল দেখলে মিয়া বলতে ভাই, পারবো। আজিদুল মিয়া ভাই, আপনি 3টে গুছিয়ে বলেন। 3টা মনে নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনেন। মাহবুব আলম ভাই 3টে গুছিয়ে বলেন। মাহবুব আলম ভাই পারবেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ পারবো হুজুর, পারবো। বলেন। বলছি হুজুর। হ্যাঁ, প্রথম থেকে বলবো, একদম হ্যাঁ, প্রথম থেকে হ্যাঁ, সিরিয়াল হ্যাঁ, ধরে ধরে বলবো। হ্যাঁ, সিরিয়াল ধরে ধরে বলেন। প্রথমে হচ্ছে আয়াতের শেষে জাবার, জের বা পেশ এবং দুজের এবং দু পেশ থাকলে সেটার উপরে হচ্ছে আপনার সাকিন করে পড়তে হবে, হুম, প্রথম হুম। নিয়মটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় নিয়মটা হচ্ছে আয়াতের শেষে দো জাবার থাকলে সেই দো জাবারকে এক জাবার হিসেবে গণ্য করে বা ধরে নিয়ে এক জাবার হিসেবে পড়তে হবে, এটা দু হ্যাঁ, নম্বর নিয়ম। একালিপ টান আর বলতে হবে। 3 নম্বর নিয়ম একালিপ হচ্ছে আয়াতের একালিপ শেষে যদি একালিপ গোল টানটা তা বাদ গেছে। থাকে। ও হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান হবে, এটা ভুলে হ্যাঁ, গেছি। হ্যাঁ। আর 3 নম্বর নিয়ম হচ্ছে আয়াতের শেষে যদি গোলতা থাকে, তাহলে গোলতাকে হা সাকিন হিসেবে ধরে নিয়ে পড়তে হবে। গোলতা ধরে মাশা পড়লে হবে না, হা সাকিন হিসেবে ধরে নিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, প্রত্যেক ভাই চেষ্টা করবেন, এবং আহ, মাহবুব আলম ভাই সবার জন্য দোয়া করবেন, এবং সবাই মাহবুব আলম ভাইয়ের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমার জন্য সবাই। হ্যাঁ, মাহবুব আলম ভাই যে কোনো কথা একবার দুবার শুনলে উনি খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারেন। আমিও তো অনেক সময় কনফিউজ হয়ে যাই, যে আমার থেকেও ভালো গুছিয়ে বলেন উনি। ঠিক আছে। আল্লাহ এক আমি একটু একজনের পুরানা স্টুডেন্ট। একটু আল্লাহ আল্লাহ অনেকজনের ব্রেন এরকম দিয়ে থাকেন, তো এটা আমাদের কোনো নয়, হুজুর, সবই আল্লাহর ইচ্ছা। এটা হুজুর একটা কথা বলি। বলেন। হ্যাঁ, মানে বলতে চাইছিলাম না, আমি একজন টিচার, বুঝলেন। আচ্ছা, আচ্ছা, আমি যাই হোক। টিচার। ও, আচ্ছা, আপনি কি যাই হোক, আমি এটা কখনো প্রকাশ করিনি বা প্রকাশ করতে ইচ্ছা ছিল না। না, আজকে না, বললাম, আপনার আমি প্রাইমারি স্কুল টিচার। আচ্ছা, আচ্ছা, আপনার বলার প্রাইমারি স্কুল টিচার। কোয়ালিটিটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আমি নিজে অনেক সময় বুঝি, আমার মানে নিজের থেকে আমি মানে স্যাটিসফাই হতে পারি না, যে আমি ঠিক বোঝালাম, বুঝতে পারলো কি পারলো না, কিন্তু আপনি যখন বুঝিয়ে দেন, তখন আমার মনে মনে হয় যে হ্যাঁ, এবার মনে হচ্ছে ছাত্ররা বুঝতে পেরেছে। চেষ্টা করি, চেষ্টা রাখি, কতটুকু পারি জানি না, চেষ্টা রাখি না, 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 খুব সঠিকভাবে খুব বলার জন্য। খুব সুন্দর, মানে আপনি ঠিক বুঝিয়ে আছে। দেন। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত, এখানে এই পড়াটা দেওয়া হলো, আপনারা সুন্দর করে পড়াটা তৈরি করবেন, পড়ার মধ্যে এমন কিছু নেই, সহজ পড়া। এবারে আমরা পিছন থেকে একটু শুনবো, তারপরে যে যে দিনগুলো বাকি রয়েছে, আপনাদের 13 তারিখে পরীক্ষা হবে, প্রত্যেক দিন রিভাইজ হবে, রিভাইজের সিস্টেম বলে দিয়েছি। কায়দা পড়া হবে, যে 5 নম্বর সবক থেকে নিয়ে 22 নম্বর সবক পর্যন্ত হারাকাতের কায়দা রয়েছে, মাদ্দার কায়দা রয়েছে, লিনের কায়দা রয়েছে, তারপরে সাকিনের কায়দা রয়েছে, আহ, তাজদিদের কায়দা রয়েছে, আল্লাহ শব্দের কায়দা রয়েছে, র সাকিনের কায়দা রয়েছে, প্রত্যেকটা কায়দা, তানবিন নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, সবগুলোকে ধরা হবে, এবং মাখরাজ ধরা হবে, মাখরাজ মুখস্থ করবেন, মাখরাজ ধরা হবে। আর আহ, আরেকটা সিস্টেম আপনাদের তো বলে দিয়েছিলাম এর আগে, যে এখান থেকে পড়তে বলা হবে, পড়বেন, এবং বানানের পদ্ধতিটা খেয়াল করব আমি, আর ইজরাটা দেখে নেব, ব্যাস, এই সিস্টেমে পরীক্ষা হবে। ঠিক আছে, চলেন আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন। আমি বলতেছিলাম কি, মানে বলেন। ক্লাস তো নিয়ম মতন হয়ে যাবে নাকি, যেদিন ক্লাস আছে? অবশ্যই, অবশ্যই, যেদিন ক্লাস আছে ক্লাস হবে, রিভাইজ চলবে, রিভাইজ পিছন থেকে রিভাইজ হবে। ওইটাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আসেন দ্বিতীয় লিঙ্কে আসেন।